পেঁপে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ডিম রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি একটা প্লেটে পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর সব ধরনের মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সাথে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 চামচ ধনের গুঁড়া। আর সেই সাথে নিয়েছি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ আর কয়েকটা আস্ত পেঁয়াজ চাকচাক করে কেটে নিয়েছি। আর ওখানে ডিমগুলো ছিলে রেখেছি, ডিমের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে রেখেছি। এখন আমি রান্নায় চলে আসলাম। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আগে থেকে ডিমের মধ্যে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম। আমি এখন এটা ভেজে নেব। ডিমটা আমি কড়া করে ভাজবো না, আমি হালকা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা কমপ্লিট। এখন আমি রান্না করে নেব। ওই কড়াইতেই আমি আরও তেল দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যে আস্ত পেঁয়াজগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখান থেকে আমি ভাজনা ওঠাবো অর্ধেক, আর অর্ধেক দিয়ে রান্না করব। এই যে বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটা আমি লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট। আমি ওইখান থেকে অর্ধেকটা উঠিয়ে নেব। অর্ধেকটা উঠিয়ে নিয়েছি, আর বাকিগুলোতে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি সামান্য জিরা দিয়ে দিলাম। এখন জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি এখন মশলাগুলো দিয়ে দেব, কিন্তু আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, তাই এক হাত দিয়ে দিতে পারছি না। এই জন্য আমি খুন্তি দিয়ে মশলাগুলো এক জায়গায় করে আমি হাত দিয়েই দিয়ে দিলাম মশলাগুলো। এখন মশলাগুলো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যে জল দেওয়া কমপ্লিট। এখন আমি মশলাটা জলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে তত মজা হবে। ডিম রান্নাটা সত্যিই অনেক মজা হয়েছিল বন্ধুরা। আমি তো খাওয়ার পরে ভয়ে দিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে মশলা কষালে মশলাটা ভালোভাবে কষানো যায়। এই যে বন্ধুরা দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আর এটা স্কিপ হয়ে গেছে। আমি পেঁপেগুলো আগের থেকেই হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যত ভালোভাবে কষানো যাবে তত খেতে মজা হবে। এই যে বন্ধুরা, আমি তাই আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে ডিমগুলো আমি দিয়ে দিলাম। আলু আর পেঁপের সাথে আমি ডিমগুলো ভালোভাবে আবারও কষিয়ে নেব। এই যে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে এখানে আমি পরিমাণ মতো জল দেব। জল আমি কম দেব, কারণ আমার কষাতে কষাতেই পেঁপে আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে আমি বেশি পরিমাণ জল দেব না, সামান্য জল দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজ যখন তেলে দেই তখন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি কিছুটা জিরা ভেজে দিয়েছি, আর 2টা গরম মশলা আর 2টা দারচিনি ভেজে দিয়েছি। এখন এটা আমি বেটে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমরা ভাজনা বলি, জানি না আপনারা কে কী বলেন। এটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে এখন আমি এটা বেটে আনবো।
বন্ধুরা দেখুন আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে আমার ভাজাটা বেটে এনেছি, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা এই ভাজনাটা বেটে দিয়ে দেখবেন, এটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। এই যে বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।